আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের যত যত হুকুকাত রয়েছে, যত হক রয়েছে, সকল হকের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতের মধ্যেই তুলে ধরেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতের মধ্যে একজন বাবা এবং সন্তানের মাঝে কি হক রয়েছে, একজন ভাই ভাইয়ের মধ্যে যে হক রয়েছে, ভাই এবং বোনের মধ্যে যে হক রয়েছে, স্বামী এবং স্ত্রীর মাঝে যে হক রয়েছে, বাবা এবং সন্তানের মাঝে যে হক রয়েছে, মা এবং সন্তানের মাঝে যে হক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হক সংক্রান্ত সকল প্রকার বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই উক্ত আয়াতের মধ্যে ঘোষণা করেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষকে জানায় দেয়, ও মানুষ, তোমার যত হক রয়েছে, প্রতিবেশী হিসাবে যে হক রয়েছে, ও মানুষ, তোমার বাবা হিসাবে সন্তানের যে হক রয়েছে, ছেলে হিসাবে বাবার যে হক রয়েছে, ওই হকটা কি তোমরা তাদের কাছে পৌঁছাইয়া দাও। অর্থাৎ হক পানেওয়ালা যে হবে তার কাছে পৌঁছাই দিতে হবে। ওই হক নিয়ে গড়িমসি করা যাবে না। মানুষের প্রাপ্য যেটা হবে সেটা তাদের কাছে পৌঁছাই দিতে হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটা এমন একটি আয়াত, এই আয়াত দিয়া যদি মানুষ পরিবার পরিচালিত করে, এই আয়াত দিয়া যদি মানুষ সমাজ ব্যবস্থা গ্রহণ করে, এই আয়াত দিয়া যদি কোনো দেশ পরিচালিত করা হয়, তাহলে ওই সমাজ, ওই পরিবার, ওই দেশের মধ্যে কখনো দাঙ্গা হাঙ্গামা আর ফিতনা ফাসাদ থাকবে না। বলেন তো, আমাদের দেশে যে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, হত্যা দেখা যায়, এগুলোর মূল কারণ খুঁজে দেখবেন, সম্পদ নিয়ে হয়েছে, ভাই ভাই মারামারি। কি হয়েছে? বাবায় সম্পদ রেখে গেছে, ওই সম্পদ আত্মসাৎ করেছে, একজনের জমি আর একজন অন্যায়ভাবে নিয়ে সেই জমিতে হাল দেওয়ার জন্য চলে গেছে, ওইখানে মারামারি করে একজন আর একজনরে হত্যা করে দিয়েছে। বলেন তো, এমনই হয় কিনা? এমনই আমরা তো পাই, তাই কিনা? মানে দেখবেন কেমনে একটু বড় লোক হওয়া যায় চিন্তা করে, আর ওই সম্পদওয়ালা আর সহ্য করতে পারে না, কাজেই সম্পদওয়ালা এখন অ্যাকশন নিয়ে নেয়, যা হয় হবে। কথা বলেন, মেন দ্বন্দ্বটা হচ্ছে মানুষের হকের মধ্যে ত্রুটি করার, হকটা ভালোভাবে পৌঁছায় দেওয়ার না। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমটা করলেন, ও জগতের মানুষ, সমাজটা ভালো হবে, দেশটা ভালো চলবে যদি দেশের মধ্যে মানুষের হক যদি মানুষকে ভালোভাবে পৌঁছায় দেওয়া হয়, মানুষের বিচারটা যদি আদালতে ন্যায়ভাবে করা হয়, প্রাপ্য ব্যক্তির প্রাপ্য জিনিসকে যদি ন্যায়ভাবে পৌঁছায় দেওয়া হয়, তাহলে আর ওই দেশের মধ্যে কখনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না, মারামারি থাকবে না। আসল কথা হলো, ওইখানেও গিয়ে যেহেতু দেখে মানুষ লবিং করা যায়, এই জন্য জোরপূর্বক জমি নিলেও আর কোনো টেনশন হয় না। আরে দাঁড়াই না কেন, জমিতে দাঁড়াই, দেখাই দেবনি, আমার দলবল সব আছে, আবার ওই দিকেও টাকা যা লাগে দেবনি, ওই দিকেও লোক আমার ঠিক করা আছে, একদম প্রশাসন থেকে নিয়ে সব জায়গায় আমার লোক আছে। কাজেই ওই ব্যক্তিটা মাজলুম হয়ে জমি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের হক পৌঁছাই দিবা। ও দক্ষিণ গ্রামের মানুষ, কথাগুলো গভীর মনোযোগ দিয়া বুঝবেন। কোরআনের আলোচনা, কোরআনের কথা বলছি, কোনো গণকের কথা নয়, আমার কথা নয়। কোরআন থেকে সরাসরি তাফসীর করে বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে মাহফিলটাকে যদি আমলের জায়গা বানাই নেই, আমলের যদি নিয়তে আমরা শুনি, তাহলে আজকে মাহফিল কর্তৃপক্ষ যেই নিয়তে মাহফিলের আয়োজন করেছে, তাহলে সবাই সার্থক হবে, সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের যে পরিস্থিতি দাঁড়াই গেছে, তা হচ্ছে একটা ইভেন্ট হয়ে গেছে। এই গ্রামের মধ্যে মাহফিল মানে কয়েকটা গরু জবাই হয়েছে। কয়টা? আপনাদের এদিকে হয়েছে নাকি? মানে সব জায়গায় শুনি যে কি মাহফিল মানে হচ্ছে এখন গরু জবাই। কয়টা হয়? আমাদের ওখানে 60টা হয়। আর একজন গর্বদূর, আমাদের ওইখানে 10টা হয়, গোশতই পাওয়া যায় না। এরকম হয়ে গেছে। ওই খাওয়া দাওয়ার আয়োজন বাসায়, মাহফিলের এদিকে মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটাই কি উদ্দেশ্য? না, বরঞ্চ এখানে এসে কিছু নিয়ে যাওয়া, এটা হলো উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের হক মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। কেননা মানুষের হক বড় জটিল বিষয়, বড় কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক যদি বান্দা নষ্ট করে, শিরক বাদ দিয়া আল্লাহর যত হক আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। শিরক বাদ দিয়া যত আল্লাহর হক নষ্ট করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শুধুমাত্র শিরক বাদ দিয়া আল্লাহর যত হক আছে এগুলো যদি নষ্ট করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন। কিন্তু মুসলমান কোন বান্দার হক যদি বান্দায় নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হক কখনো আল্লাহ নষ্ট করবেন না। এই জন্য মুসলমান আজকে মানুষের অর্থ লোভ করে একটু বড় হওয়ার জন্য, একটু বড় লোক হওয়ার জন্য জমিটার আইলটা একটু সোজা করার লক্ষ্যে আইল কাটতে কাটতে সোজা করে অনেক দূর বাড়াই দিলাম। জগতের মানুষ একটু দুনিয়ায় ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিলাম, অন্যের পেটে লাথি দিয়া সম্পদ অন্যায়ভাবে নিলাম। একটা হাদিস শুনাই দেই, মুসলমান গভীরভাবে বুঝবেন, অন্যের হক যদি নষ্ট করা হয় তাহলে এর পরিণামটা কেমন হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটার নামকরণ করা হয়েছে হাদিসে মুফলিস। হাদিসের নাম কি? মানে অসহায় হাদিস। বলেন তো হাদিস কি অসহায়? ওখানে অসহায়ের আলোচনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি আলাইহিস সালাম একদিন বলতেছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, বলো তো আতাদুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে অসহায় মানুষটাকে? তোমরা কি জানো দারিদ্র মানুষ সবচাইতে বেশি দারিদ্র মানুষটাকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি অসহায় মানুষ আমাদের সমাজে ওই ব্যক্তিটাকেই বলা হয় মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওই মানুষটাকেই অসহায় বলা হয়, যার দিরহাম টাকা পয়সা নাই, আসবাব নাই, তাকেই বলা হয় গরিব মানুষ। বলেন তো আমাদের
কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব বললেন আমি গরিব মানুষ, তাহলে আমরাও যে ওইটা বুঝি মাল সম্পদ নাই, কিন্তু নবীজি আলাইহিস সালাম বলবেন না, মাল সম্পদ এখানে গরিব বড় লোক হওয়ার কিছু মাফ কাটি না, এটা কিন্তু কি না, মাফ কাটি না। আমাদের চেয়ারম্যান সাহেবের সম্পদ না থাকলেও অনেক বড় মন আছে, তার মানে এটাই প্রমাণ আমাদের চেয়ারম্যান সাহেব গরিব মানুষ। আপনারা কি গরিব মানুষ মনে করছেন নাকি? তা আপনারা কথা বলতেছেন না। আমাদের চেয়ারম্যান সাহেব গরিব মানুষ না, তার মানে আমাদের মসজিদের জন্য যেটা বলেছে আল্লাহ তাআলা কবুল করছেন, তাই তো দিতে পারছেন, তাই কি না? আল্লাহ পাক কবুল করছেন তো তাই দিতে পারছেন। দেখবেন অতি তাড়াতাড়ি ওই 1 লাখ টাকা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো হায়াতে তৈয়বা দান করে ওনার আরো এরকম দিনের কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই যে সবাই বললেন না, তাইলে তাড়াতাড়ি আসবে? জোরে বলেন আমিন। মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো বুঝবেন। নবীজি আলাইহিস সালাম বলতেছেন সবচাইতে গরিব মানুষ, অসহায় মানুষটা কি তোমরা জানোনি? সাহাবীরা বললেন মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরা তো গরিব মানুষ বলতে বুঝি যার সম্পদ নাই, সেই মানুষটাই গরিব মানুষ। নবীজি আলাইহিস সালাম বললেন না না, ওই মানুষ কিন্তু গরিব মানুষ না। আমি যেই গরিব মানুষের কথা বলছি সবচাইতে অসহায় মানুষটা হলো ওই মানুষ যেই মানুষটা কাল কিয়ামতের দিন অসংখ্য নামাজ নিয়ে আসবে, অসংখ্য রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, দান সদকা নিয়ে আসবে। তার মানে হলো নবীজি আলাইহিস সালাম বলতেছেন ওই মানুষটার সওয়াবের কোনো কমতি থাকবে না। উহুদ পাহাড় সমতুল্য সওয়াব নিয়ে হাসরের ময়দানে আসবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার ওই সওয়াবগুলো দিতে দিতে শেষ পর্যায়ে কি হবে, তার কোনো আর সওয়াব থাকবে না। তখন ওই যাদের হক মেরে খেয়েছে, হক নষ্ট করেছে, ওই ব্যক্তিগুলোর গুনাহগুলোকে তুরিহাত আলাইহি, ওই ব্যক্তিটার কাঁধে উঠায় দেওয়া হবে, ওয়া তুরিহা ফিন্নার, এবং শেষ পর্যায়ে ওই মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় অসহায় মানুষ ওইটা। হায়, আমল করলাম কিন্তু জান্নাতে যাইতে পারলাম না, অসহায়ত্বের শেষ সীমান্তে পৌঁছলাম, তাই কি না? মাছ মারলাম, মাছ ধরলাম, ওই যে খলির মধ্যে রাখলাম, কিন্তু হেফাজত করলাম না, ওখান থেকে বের হয়ে সব চলে গেল, তাহলে এটা বড় কষ্টের কি না? ঘটনা হবে এই, কাল কিয়ামতের দিন যখন মানুষ, ওই আমলদার মানুষটাও সওয়াব নিয়া উপস্থিত হবে, সেই উহুদ পাহাড় সমান সওয়াব নিয়া দাঁড়াবে, কিন্তু ওই পাওনাদাররা ওই 1 টাকা মেরে খেয়েছে, অন্যের সম্পদ, অন্যের ফসল নষ্ট করেছে, প্রতিবেশীর হক দেয় নাই, মা বাবার হক সন্তানে পৌঁছায় দেয় নাই, সন্তান হিসাবে সন্তানের যেই দায়িত্বগুলো আছে তা পালন করে নাই, বাবা হিসাবে সন্তানের প্রতি যেই দায়িত্বগুলো ছিল তা পালন করে নাই, অন্যের সম্পদে লোভ করে একটু গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে চুরি করে খেয়েছে। ওই মানুষটা নামাজি ছিল, নামাজের ত্রুটি নাই, সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু মুসলমান ওই পাওনাদাররা যখন অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে, ওগো মালিক, ওই মানুষটার তো সওয়াব দেখছেন বটে, অনেক সওয়াব দুনিয়া আসছে, কিন্তু আমাদের পাওনা তো অনেক আছে, আমাদের হক তো নষ্ট করেছে। যখন তারা বলবে আমাদের হক আমাদেরকে দিয়ে দেখ, তখন ওই জাহান্নামী ব্যক্তিটা অস্বীকার করে বসবে, আল্লাহকে বলবে আল্লাহ, আমি তো দুনিয়াতে এমন ইবাদতকারী ছিলাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েছি, আমি কোন সময় মানুষের হক নষ্ট করলাম এমন সময় তো আমি পাই নাই,
ওগো মালিক, সব সময় তোমার ইবাদত করেছি, তোমার বন্দেগী করেছি, সব সময় তোমার তাসবিহাত পাঠ করেছি, কখনো তো এমন সময় পাই নাই অন্যের হকের জন্য আমি কখন গেলাম। মুসলমান আল্লাহর গোলাম, বলেন তো ওই সময় মিথ্যা কথা বলে পার হওয়া যাবে নাকি? না না, সেই সময় কিন্তু আমার এই জবান কথা বলবে না, সেই সময় আমার জবান কথা বলবে না, আমার হাত কথা বলবে, আমার কান কথা বলবে, আমার দেহের চামড়া কথা বলবে, পা কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই সময় জবানে মোহর মেরে দেওয়া হবে, মানুষের পা কথা বলতে থাকবে, জবান কথা বলতে থাকবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই সময় কান কথা বলবে, চামড়া কথা বলতে থাকবে। ওই ব্যক্তিটা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। জাহান্নামীরা চামড়াকে বলবে, ও চামড়া, তুমি তো আমার দেহেরই একটা অংশ, তুমি কেমনে আমার বিপক্ষে আজকে কথা বলো? সেই চামড়াও সেই সময় বলবে, ক্বালু আনতাকানাল্লাহ আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে তো আমাদের জবান খুলে দেওয়া হয়েছে, আজকে সব হাত পা চামড়ার আলাদা আলাদা জবান খুলে দেওয়া হয়েছে, আমরা সবাই বলছি। তাহলে শাস্তি তো হবে নফসের মধ্যে। কোথায়? নফসে। এই দেহকে আরাম দিতে গিয়া আমরা কত গুনাহ করলাম, কিন্তু এই দেহটা, এই চামড়াটাও কিন্তু বলবে যে এই বান্দা অবশ্যই এই গুনাহগুলো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা পারবে না, তোমরা সক্ষম হবে না গোপন করতে। আন শাহিদা আলাইহিম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা জুলুদুহুম। তোমাদের কান এবং তোমাদের চক্ষু, তোমাদের চামড়া যে সাক্ষী দেবে, এই সাক্ষীকে তোমরা গোপন করার সামর্থ্য রাখো না। বলেন তো, আমরা যখন গুনাহ করি, গুনার জায়গায় যাই, তখন আমার এই পা যায় না? যায় না? এই পাও কিন্তু এখানে উপস্থিত, আমার চামড়া ওখানে উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? বিদায় এইটা গোপন রাখার কিছু থাকবে না। এই জন্য মুসলমান সব যখন সাক্ষী দিয়া দিবে, অপরাধী ওই গুনাহ, ওই সোয়াবলা বান্দাটা যখন অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, তখন ওই হকদাররা বলবে, আল্লাহ, আমাদের হক আমরা চাই। বলেন তো, ওই সময় ওই সোয়াবলা বান্দাটা যদি লোভিং করতে চায়, পারবে না? একটু টাকা ঘুষ দিতে চায়, পারবে নাকি? আল্লাহরে ঘুষ দিয়া মুক্তি হওয়ার কোন সুযোগ আছে? দুনিয়ার জগতে চেয়ারম্যান মেম্বার ওগুলারে হাতের মধ্যে নিয়া জবরদখল আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক জানায় দেয়, গোলাম, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলেন, আমি ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার জগতে ন্যায় বিচার এখন আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় টাকা দিলেই ঢিসমিস হয়ে যায়, কিন্তু আখিরাতের জগতে কোরআন বলে কোনো অন্যায় হবে না, ন্যায় বিচারের বিপরীত কিছু পাওয়া যাবে না, শুধু ন্যায় বিচার আর ন্যায় বিচার হবে।
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين একমাত্র আল্লাহ কিন্তু যথেষ্ট, কোনো জিনিসের সাক্ষী দেওয়া লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন তারপরেও জানাই দিলেন বান্দা যেন সতর্ক হয়, বান্দা যেন গুনাহ না করে। এই জবান কিন্তু বন্ধ হয়ে যাবে, হাত পা চামড়াগুলো কথা বলতে থাকবে, এরাও সাক্ষী হবে। আল্লাহ পাক ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ এমন সূক্ষ্ম জানে, এমন সূক্ষ্ম জানেন। পাথরের কোনো দরজাও যদি না থাকে, ওই পাথরের মাঝখানেও যদি কেউ গুনাহ করে, যিনি দেখেন তিনি কে? ওই জায়গাও গুনাহ করলে যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। সুতরাং কোনো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। এইবার ওই জাহান্নাম, ওই সোয়াবলা ব্যক্তিটা বলবে, আল্লাহ ওরা যে চাচ্ছে, তো আমি তো ঠিক আছে জমি, দুনিয়ার বুকে জমি মেরে খেয়েছি, সম্পদ নষ্ট করেছি, চুরি করে সম্পদ নিছি, তো এইটা তো দুনিয়ার জগতে ওগুলো ছিল, কিন্তু এখন তো আমার ওগুলো নাই, কি দিব আল্লাহ? এখন তো এখানে জমি নাই, কি দিব? তখন ওই হকদাররা বলবে, আল্লাহ এইটা তো দুনিয়া না, দুনিয়ার জগতে সম্পদ কাজে লাগার জিনিস ছিল, এই জগতে তো সম্পদ কোনো কাজে আসবে না। সুতরাং এই জগতে আমরা চাই ওই ব্যক্তির সওয়াবগুলো আমাদেরকে দেয়া হোক, আমরা সেই সওয়াবগুলো নিয়ে জান্নাতে যাইতে চাই। এইবার ওই সওয়াবওয়ালা ব্যক্তিটারে বলা হবে, যাও তোমার সওয়াবগুলো তোমার যে হকদার আছে তাদেরকে দিতে থাকো। দিতে দিতে এক পর্যায়ে তার সওয়াব শেষ হয়ে যাইবে। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আর তো সওয়াব নাই, কি দিব? এইবার ওই হকদাররা থাকবে, আরো হকদাররা থাকবে, যারা অন্যের সম্পদ মেরে খায়। বলেন তো একজনের খায় নাকি? কেন ওই ঢোরটা কি হয়ে যায়? এটা মোটা হয়, মোটা হয়, গ্রাম্য ভাষায় বলে না, ঢোর মোটা হয়। একবার খাইতে পারলে কি শান্তি না, তাই না? একজন মানুষ গাড়ি নিয়ে সকালে ফজরের সময় বের হয়, সারা দিন কনকনে শীতের মধ্যে হাত তর্ষা লেগে যায়, তারপরেও রাস্তায় গাড়ি চালায়, সারা দিন কামাই করে 500 টাকা, কয়টা? আর এ বেচারা সারাদিন ঘুমায় আর রাত্রে গিয়ে চুরি করে বাস 1000 টাকা 1200 টাকা, তাই কিনা? মসজিদে জুতা চুরি করে 4-5 হাজার টাকা জুতা চুরি করে 500 টাকা বিক্রি করে। আছে না নাই মুসলমান? এমন আছে না নাই? ওই যে চিন্তা একটা যে সারাদিন কিসের কষ্ট, অত কষ্ট নাই, আরামসে বাস যায় গেলাম আর কিছু পাইলাম, বাস আরামসে 500 টাকা, টেনশন কিসের, তাই কিনা? মুসলমান আল্লাহর গোলাম। এইবার ওই ব্যক্তিগুলো বলবে, ঠিক আছে, ওই ব্যক্তির যদি কোনো সওয়াব না থাকে, তাহলে এইবার আমাদের গুনাহগুলোকে তাকে দেয়া হোক। ওই গুনাহগুলো নেওয়া হবে, দোয়াগুলো নিয়ে তারে দেওয়া হবে। ওয়া তুরিহা ফিন্নার, ওই গুনাহগুলো নিয়ে ওই সওয়াবওয়ালা ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। বলেন তো এই ব্যক্তির চাইতে অসহায় মানুষ আর হইতে পারে নাকি? এতগুলো সব আমল করার পরেও নিজের কিছু নাই, তাহলে অসহায় কিনা? নবীজি আলাইহিস সালাম এটাই বললেন যে এই মানুষের চাইতে আর অসহায় মানুষ হতে পারে না। এই জন্য হক, আমরা সমাজের মধ্যে হকের খুব বেকিয়ার একদম কেয়ারলেস। আমরা প্রতিবেশীর হক আমরা খেয়াল করি না। প্রতিবেশীর বাসার দিকে পানি দিতেছি, থুতু দিতেছি, উপর থেকে 2 তালা বাসায় চাপ ময়লা জোকজোর সব ফেলাই দিতেছি, প্রতিবেশীর হক নষ্ট করছি। এমন করা যাবে না। এই যে কিছুদিন পর আইল কাটা শুরু হবে, তাই কিনা? খবরদার মুসলমান, এইটা সমাজের মধ্যে খুবই মহামারী রোগ, এটা সমাজ নিয়ন্ত্রণে নাই। আজকে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া, ভাই অবানত, মানে সুন্দরভাবে জমি বন্টন হচ্ছে না, বোনের সম্পদ দেওয়া হচ্ছে না, অন্যের সম্পদ কেড়ে ধরে খাওয়া হচ্ছে, বড়লোক হওয়ার ধান্দায়। কিন্তু হাদিসটা একটু খেয়াল করে,
সমাজের মধ্যে আর একটা হক আছে। বাবায় সব সময়, বাপ যারা আছেন তারা সব সময় অভিযোগ করে থাকে, হুজুর আমার সন্তানটা আমার কথা শুনে না। ওগো হুজুর একটু নসিহা করেন, পিতামাতার হক বিষয়ে নসিহা করেন। এইরকম সমাজের মধ্যে অনেক বাবা মা আছে না নাই? ছেলে সন্তান অবাধ্য, একটু বড় হতে না হতেই মোবাইল কিনে চায়, একটু বড় হতে না হতেই মোটর সাইকেল কিনে চায়, না দিলে পরে অমুক করবে তমুক করবে। এখন তো বাড়তে এমন হয়ে গেছে, মা বাবার সামনে চাকু বের করে টাকা নিয়ে বাজার কিনে খায়। আছে না নাই? কেমন আছে? এমন আছে। আদরের সন্তান একটা সন্তান ছোট থেকে লালন পালন করছে, আমার কানে আসছে, শুনলাম যে বাবার সামনে চাকু ধরে টাকা নিয়ে গিয়ে ওই ইয়াবা কিনে খায়। এমন অনেক সন্তান রয়েছে, মা বাবার কথা শুনে না, অবাধ্য। কিন্তু এর বিশেষ মা বাবারও কারণ আছে, আছে না নাই? মা বাবারও কারণ আছে। কেমন? খুব বুঝবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আইসা এক বাবাই বলতেছে, হুজুর আমার সন্তানটা আমার খেয়াল করে না, আমার হক ভালোভাবে পৌঁছায় দেয় না, আমার খেয়াল করে না, আমরা বুড়াবুড়ি হয়ে গেছি, আমাদের খাবারের ব্যবস্থা করে না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠাই দিয়েছে ওই ছেলেটাকে ধরার জন্য। ছেলেটাকে ধরে পুলিশ যখন নিয়ে আসছে, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বলতেছে, ও ছেলে, তুমি নাকি তোমার বাবার হককে পৌঁছায় দাও না, তোমার বাবারে দেখাশোনা করো না, তোমার বাবার খরচ তুমি নাকি বহন করো না। সন্তান বলতেছে, হুজুর হ্যাঁ করি না, কিন্তু আমার তো ওইটাও হক ঠিক আছে। কিন্তু বলেন তো, মা বাবার জন্য কি সন্তানের প্রতি কোনো দায়িত্ব আছে না নাই? অর্থাৎ মা বাবা হিসাবে সন্তানেরও হক পূরণ করা দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এখানে অবশ্যই কোনো গড়িমসি আছে, ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। হ্যাঁ, কোনো সমস্যা এখানে আছে। এইবার ওই যুবক বলেন, হুজুর বলেন তো, মা বাবারও কোনো দায়িত্ব বা হক আছে না নাই? সন্তানের কাছে কোনো দায়িত্ব পালন করা, তাদেরও কোনো ভূমিকা আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। এইবার সন্তান বলে, হুজুর আর একটা প্রশ্ন করতে চাই, বলেন তো হুজুর, সন্তান আগে আসে পৃথিবীতে না বাবা আগে আসে? বলেন তো কে আগে আসে? বাবা আগে আসে না সন্তান আগে আসে? তাহলে বুঝে থাকলে বলেন, দায়িত্ব পালন করার জন্য কে আগে ভূমিকা রাখতে হবে? বাবাকে আগে ভূমিকা রাখতে হবে। ওই সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর বলেন বাবা হিসাবে সন্তানের জন্য কি কি ভূমিকা রয়েছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন বাবা হিসাবে সন্তানের হক হচ্ছে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা হক পালন করতে হবে। আরো অনেক হক আছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ তিনটার আলোচনা এখানে করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন বাবার জন্য তিনটা ভূমিকা সন্তানের জন্য অতীব জরুরি। এক নাম্বার হলো বাবার জন্য সন্তানের হকের মধ্যে এক নাম্বার হলো একজন নেককার মা সন্তানের জন্য উপহার দেওয়া। একজন নেককার মা, মা যদি নেককার হয় সন্তান কি হবে? নেককার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
একজন বাবার প্রথম দায়িত্ব, সন্তান কিন্তু এখনো পৃথিবীতে আসে নাই, সন্তান আসবে বিবাহ করার পর, তাই কিনা? সেই বিয়া করার আগে, বিবাহের আগেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন বাবার জন্য ভূমিকা হলো, প্রথম হক হলো ওই সন্তানের মা যেটা হবে, ওই মাটাকে নিকার নির্ধারণ করা। এই জন্য মুসলমান, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা জিনিস থেকে বিবাহের কথা বলেছেন। এর মধ্যে সর্বশেষ যেটা বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, সর্বশেষ যেটা দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। সৌন্দর্যতা দেখতে হবে, বংশ দেখতে হবে, মাল সম্পদ দেখতে হবে, কিন্তু ওগুলো যদি কোনো সময় নাও থাকে, কিন্তু দিনদারিত্ব যদি থাকে, এটাকেই প্রাধান্য দিয়া ওই দিনদার একজন মেয়েকে বাড়িতে নিয়ে আসা, এইটা হচ্ছে একজন বাবার জন্য কর্তব্য। এই জায়গায় এসে আমাদের বড় ডাউট, সমস্যা, কথা বলেন ঠিক কিনা? বাবার সম্পদ আছে, সম্পদ অনেক পাওয়া যাবে, শুধু মেয়েই যা পাবে কি সব মেয়ের জামাই, বাহ মেয়েটা সুন্দর, বাস কোনো কথা নাই, পাগল। কিন্তু না, নবীজি আলাইহিস সালাম বলেন দিনদারিত্ব, এটাকে প্রাধান্য দাও। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাই বলতেছেন যে দিনদারিত্বকে প্রাধান্য। একজন মা যদি দিনদার হয়, একজন মা যদি আল্লাহ ওয়ালা হয়, একজন মা যদি সিজদাকারিনী হয়, একজন মা যদি কোরআনের তেলাওয়াতকারিনী হয়, তাহলে ওই সন্তানটাও আল্লাহ ওয়ালা হয়, ওই সন্তানটাও কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি হয়। কথা বলেন ঠিক কিনা? এর সাক্ষ্য প্রমাণ কিন্তু আমি একটা ব্যক্তি এর সাক্ষ্য প্রমাণ। আমার জন্মের সময় আগে আমার একটা বোন ছিল, ছোট্ট বোন, কেবল হয়েছে কয়েক মাস, এর মধ্যে আমি আমার মায়ের গর্ভে আসছি। আসার পরে আমার মা, আমার নানা, আমার ওই মামাতো ভাইও আসছে। তা আমার নানা এবং নানি দুইজনে গেছে আমার মাকে নিয়ে নষ্ট করার জন্য। ওই যে গ্রাম্য ক্লিনিক ছিল না আগে, এখনো আছে, কিন্তু আগে তো আর সেরকম ব্যবস্থাপনা ছিল না। ওই ক্লিনিকে গেছে, প্রথম দিন গেছে, বলছে যে টাকা লাগবে, কত টাকা, 700 না 500 টাকার কথা বলছিল। তো ফিরে আসছে, আসার পরে পরের দিন গেছে, আবার একটা সমস্যা কি জানি বলছে, বলার পরে তৃতীয় দিন আর যায়নি। মা বলছে যে ঠিক আছে, মা একটু হালকা ছিল, তো বলছে যে ঠিক আছে, আমার এই সন্তান আমার দুনিয়ার মুখ দেখবে, আমি তো মরে যাব, নানা তারপরেও আমাকে নিয়ে যাবে। কিন্তু নানি পরে বলছে যে হোক, ও যদি নেয় ঠিক আছে, আর এখানে কোনো কিছু করা যাবে না। এমন করে আমার মা বলে যে আমি গর্ভে আসার পরে, আমার মা বলে যে ওই সময় তুমি গর্ভে আসার পরে থেকে আমি আঙ্গিনা পরিষ্কার করে ঝাড়ু দেয় না, এই ঝাড়ু দেওয়ার আগে আমি কোরআন শরীফ পড়েছি প্রত্যেক দিন। এমন কোনো দিন যায় নাই যে আমি কোরআন শরীফ না পড়ে আঙ্গিনা ঝাড়ু দিছি। তোমাকে গর্ভে নিয়ে আমি এই কাজটা করেছি। যার বদলতে আমার বংশের মধ্যে কোনো আলেম নেই। আল্লাহ তাআলা কেমনে জানি আমারে নিয়ে আসছে। আমি বলে থাকি যেটার পিছনে কারণ এটাই, মা যদি নেককার হয়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তানও কি হবে? কোরআন পড়নেওয়ালা হবে। আমার ওই বোনটা দুনিয়ার থেকে চলে গেছে, মানে একটি পাশাপাশি ছিলাম, আমার ওই বোনটা দুনিয়ার থেকে চলে গেছে, আমাকে আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন। এই জন্য আসলেই কোরআনের কথা, হাদিসের কথা যে 100 কারেক্ট, 100 রাইট, এটা স্পষ্ট আমি এখান থেকে পাই। আল্লাহ তাআলা সকল মাকে এমন কোরআন পড়নেওয়ালা বানায় দিক, সকলে বলেন আমিন। অনেক মা বোনরা আসছে, তাই কি না? অনেক রায় আশা করে থাকে। কেউ কি এমন আশা করে যে আমার সন্তানটা আমার অবাধ্য? বলেন চাই এমন কোনো মা আছে, এমন কোনো বাবা আছে যে আমার সন্তানটা অবাধ্য হোক? চায় না, বরঞ্চ সবাই চায় যে আমার ছেলেটা এমন স্টেজে বসে যেন কথা বলে, চাই কিনা? তাহলে কিন্তু আমার পদ্ধতিটা আমার ভুল হয়ে যায়, পদ্ধতিটা গ্রহণ করতে আমার ভুল হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ওই ডাউটটা। মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো বুঝবেন। একজন নেককার মা সন্তানের জন্য কত যে উপকারী, কত বড় একটা হক।
আর দিনদারিত্বকে কেমন করে প্রাধান্য দিয়েছেন সাহাবা আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ ঘটনা, রাষ্ট্রীয় কাজের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শহরে বেরিয়ে পড়ছেন, অলিগলি দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পারলেন এক বাসায় একটা আওয়াজ, একটা কথা। মা সন্তানকে বলছে, আজকে তো দুধ কম হয়েছে, দুধে পানি দাও, না হলে আজকের আমাদের সংসারের যা খরচ আছে এইটা কিন্তু এই দুধ দেওয়া হবে না। ওই সন্তানটা বলে, মা মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতে নিষেধ করেছে, আমি পারবো না, দুধে পানি দিতে পারবো না। ওই মা চট করে বলে, আমাদের ঘরের পাশে কি ওমর দাঁড়ায় আসেনি? কোথায় এখানে ওমর আছে, দেখবে, তুমি দাও না, পানি দাও। ওই সন্তানটা, ওই মেয়ে সন্তানটা বলে, মা যদিও ওমর না দেখছে, কিন্তু আল্লাহ তাআলা তো স্বয়ং দেখতেছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ঘরের পাশ থেকে শুনলেন। দৌড়াইয়া গিয়া বাসায় গিয়া ওই মহিলাকে ডেকে পাঠাইলেন। যখন এই প্রশাসনের লোক ওই বাসায় চলে আসছে, মা বুঝতে পারছে, হায় হায়, আজকে তো অবস্থা কাহিল হবে। না জানি আমরা যে কথাগুলো কথোপকথন করেছি এটা মনে হয় ওমর শুনেছে। আর ওমর তো এমন করে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখে, এই জন্য ভয় নিয়া চলে গেছে। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য একটা বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন। দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ও আমার সন্তানেরা, তোমাদের মধ্যে কে প্রস্তুত আছো আজকে এই অভাবী মানুষের, এই অভাবী পরিবারের এই মেয়েটার সঙ্গে তোমাদের বিয়া দিতে চায়? কে আসো? কোন ছেলে আমার আসো যে ওই মেয়েটাক দিয়ে তোমাদের বিবাহ দিতে চাই? আমি প্রস্তুত আছো কে? তখন আবিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি প্রস্তুত আছি বাবাজান, আমি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে অভাবী মানুষের ওই মেয়েটাক দিয়ে বিবাহ দিয়েছে। বলেন তো কি কোনটাকে প্রাধান্য দিয়েছে? সম্পদ। ওয়ার্দুজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো এইরকম পরিবারে যাওয়ার কথা ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গেল কেন? দিনদারিত্ব দেখে। ওই সন্তানটার দিনদারিত্ব কেমন ছিল মুসলমান। সেই ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেন নাই? পঞ্চম খলিফা ছিল, যেই জামানায় বকরি আর বাঘ একসঙ্গে পানি খেয়েছে, শুনেন নাই? ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত জামানা কেমন ছিল, শাসন কেমন ছিল, কি ইনসাফ ছিল, শোনেন নাই? সারা পৃথিবী ইতিহাস গড়িয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ। সেই ওমর ইবনে আব্দুল আজিজ এ হচ্ছে সেই মহিলার বংশধারায়। চিল্লায় বলেন সুবহান। দিনদারিত্বের কত প্রয়োজন। আমাদের সকলের চেনা মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম। চেনেন না? চেনেন কিনা? মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম আছে না? আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, তাই কিনা? আর একজন ইমাম তার পরের স্থান রাখে মালিক রহমতুল্লাহ আলাইহি। মুয়াত্তা মালিক একটা হাদিসের কিতাব ওনার রয়েছে। এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, যার কারণে তো চার ইমামের একজন হয়েছে। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবার বিবাহ যখন হয়, গ্রামের মানুষরা, অর্থাৎ মালিক রহমতুল্লাহ আলাইহির দাদা যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবার বিবাহ দেয়, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবাকে বলতেছে, তোমার জন্য খুব সুন্দর একটা বিবাহ মেয়ে দেখেছি, খুবই সুন্দর। শুধু বলেছে খুবই সুন্দর। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছে, যেহেতু মুরব্বিয়ান ইকরাম বলতেছে যে খুবই সুন্দর, এই জন্য আমার আর দেখার প্রয়োজন নাই, যান ঠিক আছে, বিবাহ দিন তারিখ ঠিক করে নেন।
বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার পর বিবাহ আবদ্ধ হয়ে গেল। বিবাহ আবদ্ধ হওয়ার পর বাসর রাতে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা যখন সেই স্ত্রীর কাছে চলে গেছে, চলে গিয়া দেখে এমন কালো জগতের মধ্যে এমন কালো আর হয় না। এবার বড় টেনশনের মধ্যে বললেন, কি করলাম এটা? আমি দেখলাম না, বাবাই তো বললো খুব সুন্দর খুব সুন্দর, তা আমি বিয়াও তো করলাম, কিন্তু এমন মেয়ে মানুষ সেটা তো আমি গ্রহণই করতে পারবো না, কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। তখন আর ওই বাসর ঘরে যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা আর কাছে বেরে না। ওই মেয়েটা বুঝতে পারছে হয়তো আমার চেহারার দিকে তাকার কারণে আর আসছে না। তখন ওই মহিলাটা গিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবাকে বলতেছে, আমি কালো দেখে আসতেছেন না, এমনটি করা ঠিক হবে না, বরঞ্চ শুনে রাখেন আসা আন তুহিব্বু শাররাল লাকুম। শুনে রাখো অনেক জিনিস এমন আছে যেগুলোকে হয়তো আমরা পছন্দনীয় মনে করি, যেগুলোকে আমরা ভালো মনে করতে পারি, কিন্তু আমাদের চোখে সেগুলো ভালো নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আমাদের চোখে হয়তো অপছন্দনীয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারেন ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। ওই খারাপটা যেটা আমি মনে করতেছি ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালায়ু রেখে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন কোরআনের আয়াত দিয়া ওই মহিলাটা শুনাইছে, তখন ওই দিনে বাসর রাত হয়ে গেছে। কোন রকম বাসর রাত হওয়ার পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। পরের দিন সকালবেলা পালায় গেছে, আর সংসার করবে না, এমন ভাবে পালায় গেছে। 18-19 বছর হয়ে গেছে, কিতাবের মধ্যে এসেছে 18 থেকে 19 বছর পার হয়ে গেছে, ওই বাবার আর খোঁজ নাই। এরপরে 18-19 বছর পরে বাসায় চলে আসছে। চলে এসে মসজিদ, বাসার পাশে মসজিদ, ওই মসজিদে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পর দেখলেন একজন সুন্দর চেহারার অধিকারী যুবক নামাজ আদায় করলেন। মধুর সুরে কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে ওই যুবকটা নামাজ শেষ করার পর সবাইকে নিয়ে হাদিসের দর্শ দিচ্ছে, হাদিসের কথা শোনাচ্ছে। অপলক দৃষ্টি দিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাপ ওই চেহারার দিকে তাকায় থাকলেন। তাকায় থাকার পর এরপরে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর দরজায় যখন নক করেছে, ওই সন্তানটা, যেই সন্তানটা ইমামতি করলো, যেই সন্তানের দিকে ওই বাবা তাকায় থাকলো, ওই বাবা, ওই মানুষটা যখন নক করেছে, ওই যুবক ছেলেটাই আইসা দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পরে দেখি আশ্চর্য হয়ে গেছে, বলতেছে যে আমি এসেছি, আমি এই বাসার মালিক। তখন ওই যুবক বলে, না না, আমার মা পর্দা করে, এখানে আসা যাবে না, আসতে দেয় না, ঢুকতে দেয় না। তখন বলতেছে, যাও তোমার মাকে বলবা যে ওই মানুষটা আসছে, যেই মানুষটা তোমাকে বাসর রাতে তোমার সঙ্গে কথা হয়েছিল, বাসর রাতে যেই মানুষকে তুমি নসিহা করেছিলে, এমন জিনিস আল্লাহ তাআলা করতে পারে যেটাকে মানুষ অপছন্দ করে, তার মধ্যে ভালাইও দিতে পারে। এই রকম করে ওই ছেলেটা গিয়া মাকে ওই কথাই বললেন, ওগো মা, ওই মানুষটা এসেছে, যেই মানুষটাকে আপনি নসিহা করে বলেছিলেন যে খারাপ মনে হলেও তার মধ্যে আল্লাহ ভালাই দিতে পারে, ওই মানুষটা এসেছে। তখন মা বলে, বাবা, ওইটা অন্য কোনো মানুষ না, ওইটা হচ্ছে তোমার জনমদাতা বাবা।
এইবার বাবাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে যে আসলে ওই কথাটাই সত্য, যে হয়তো অপছন্দ হতে পারে কিন্তু আল্লাহ তাআলা ওখানে অনেক খায়ের ও বরকত দিয়ে থাকেন। তাই দিয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই বাসর রাতের ফল আল্লাহ পাক দিয়েছেন। এত সুন্দর চেহারার অধিকারী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন এবং 4 মাযহাবের একজন ইমাম হয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন নেককার মার কি দাম, একজন নেককার মা, নেককার মায়ের কারণেই সন্তান নেককার হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, একজন মায়ের কারণে একজন সন্তান আল্লাহওয়ালা হয়। একজন সন্তান মসজিদের ইমাম হয়। একজন মায়ের কারণেও কিন্তু ইন্টারন্যাশনাল বদমাইশ, গুন্ডা, চিটিংবাজ আর ধোকাবাজ হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে গর্বের মধ্যে নিয়া মা সন্তানকে মা যা কিছু করেছে তার একটা ভাব সন্তানের মধ্যে চলে যায়। আস্তে আস্তে বড় হওয়ার পর সন্তান অমনি হয়ে বড় হয়। সন্তান ওই মায়ের গর্ভে থেকে সব কিছু শুনতে পারে। এখন মা যদি ওই কিরণমালা টেলিভিশন দেখে তাহলে সন্তান ওগুলো শোনে না? শোনে কিনা? ওই সন্তান ওই মার্কায় হয়, সন্তানও ওই ধরনেরই হয়। এই জন্য মাদেরকে বলবো, অবশ্যই মা সন্তান গড়ানোর যদি ফিকির থাকে, সন্তানকে গড়ানোর যদি ফিকির থাকে তাহলে হারাম থেকে পুত পবিত্র থাকবেন, তাহলে সন্তান ভালো হবে, সন্তান নেককার হবে। তা না হলে ওই সন্তান দিয়ে নাফরমানি ছাড়া আর কিছু হবে না। কাজেই নিজের পেটে চাকু মেরে পরবর্তী আইসা হুজুর ছেলে সন্তান কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাই ওই সন্তান বলতেছে, হুজুর শুধু কি বাবা সন্তানের জন্যই হক পালন করতে হয়? শুধু কি সন্তানেরই দায়িত্ব পালন করতে হয়? মা বাবার কি কোনো দায়িত্ব নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আছে, অবশ্যই আছে। 1 নাম্বার বললেন, একজন বাবা হিসাবে নেককার সন্তান গড়ার জন্য একজন নেককার মায়ের অতীব প্রয়োজন। এই জন্য সমাজে যদি 2 ভাই 3 ভাই থাকে তাহলে 2 ভাই 3 ভাইয়ের মধ্যে প্রথম ভাই বিবাহ করেছে, দেখা যাচ্ছে যে ওই ভাইয়ের বউয়ের স্ত্রীর মধ্যে দিনদারিত্ব নাই, পর্দা নাই। এখন বলেন শরীয়ত এই জন্য বলে যে যদি মেয়ে দেখতে পাঠানো হয় মহিলাদেরকে তাহলে মাকে পাঠাইতে হবে। কাকে পাঠাইতে হবে? মাকে পাঠাবেন। মা, সাথে গেলে বোন, সাথে গেলে খালা, এছাড়া অন্যগুলো দিলে সমস্যা আছে। চাচাতো বোনকে পাঠাবেন, ঝামেলা আছে। ভাবিকে পাঠাবেন, ঝামেলা আছে, খুব ঝামেলা আছে। মানে তারা যেমন হবে ওই রকম চাবে, দিনদারিত্ব চাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই বউ ছোট মনে করে দেবরের স্ত্রী ওই মনে পর্দাশীল হোক, এটা কি চাবে? ওই ভাই বউ চাবে না। ওইটা দিনদারিত্বওয়ালা চাবে না। এই জন্য নেককার যদি স্ত্রীর প্রয়োজন হয় তাহলে কাকে পাঠাইতে হবে? মাকে পাঠাইতে হবে, বোনকে পাঠাইতে হবে, খালা। ওই যে মনে করেন যে ফুপুকে পাঠানো যাবে না, কেন ফুপুর সঙ্গে আবার ভাই বইয়ের ঝগড়া হয় কিনা? ভাই বইয়ের ঝগড়া হয় কিনা? এই জন্য ফুপু মনে করবে যে যেমন একটা দেই জানি সই করে, ভাই বউ কি করে? সই করে জানি। আর খালা কখনো চাবে যে আমার বোনের জন্য একটা খান্না শাশুক? চাবে না। এই জন্য খালাকে পাঠানোর কথা বলা হয়েছে। মেয়ে দেখার জন্য সর্বপ্রথম মহিলাদেরকে পাঠাইতে হয়, এরপরে ছেলে দেখা। আর আমাদের সমাজে কি আছে, একটু বিয়ের আনাগুনা চলছে, নাই ছেলে দেখা শেষ। এটা মাসালা না। ছেলে দেখবে কখন? বাড়ি ঘর আপন মহিলারা দেখার পরে 90% নাই ঠিক, 90% ঠিক, বাকি 10%-এর জন্য ছেলে দেখবে, দেখার পর বিবাহ হবে। এটা না হলো মাসালা। কিন্তু আমাদের সমাজে ওই যে গরু দেখার মতো, বুঝছেন, একটু বিয়ের আনাগোনা হতে না হতেই মেয়ে দেখান শেষ। এটা করা যাবে না, এটা মাসালা। দেখার ক্ষেত্রেও মাসালা হলো মা এবং খালা, বোন এদেরকে পাঠানো। তারা গিয়ে দিনদারিত্ব দেখে কি করবে? তারা মেয়ে ঠিক করবে। কারণ এরা যায় আনসি কুনসি হ্যান ত্যান এগুলো দেখে, তাই কিনা? এগুলো দেখে। আর একটা মাসালা বলি, গিয়া দেখবেন ছেলে সন্তানের বিবাহ দিতে যুবকরা বলে দেয়, না হলে খুবই এই জামানায় খুবই একটা
সংকটের মধ্যে আছে যুবকরা, বিবাহ করার পর আর শান্তি নেই, খালি বিড়ি খাইয়া সিগারেট খাইয়া মাথা ঠান্ডা করতে হয়, তাছাড়া আর কোনো উপায় নাই। কিছুক্ষণ যখন বন্ধু বান্ধবের সাথে থাকে, চার হোটেলে যখন থাকে তখন ভালো থাকে, বাসায় আসলেই অশান্তি, খালি এই হিসাব চায়, ওই হিসাব চায়, ওই হিসাব চায়। এর মধ্যে বড় কারণ খুঁজে না যে আসলে যেই মেয়েটাকে নিয়ে আসছি তার বাসার বাবাই দেওয়ানি না মা দেওয়ানি। বলেন, এটা খোঁজা দরকার আছে না নাই? আমার সুবিধা অনুযায়ী শেষ করার জন্য। তা আপনারা কি উঠে যাবেন নাকি? আপনারা শুনবেন? জরুরি কথা বলছি, তাই কিনা? তাফসিরের মাঝামাঝি জরুরি, অতীব জরুরি কথা বলছি, খুব খেয়াল করবেন। আপনারা একটু চোখ বন্ধ করে মিলাবেন আমার কথাগুলোকে মিলাবেন। না হলে শুধু এই কান মজা নিল, একটু হাসি ঠাট্টা করলাম ওয়াজের মঞ্চে আইসা, কিছু কালকে আর কইতে পারেন না সেই ওয়াজ হয়েছে, তাই কিনা? না, এটা নয়। বরঞ্চ কালকে একটু চিন্তা করবেন যে হুজুর যে কথাগুলো বলেছে, কথাগুলো আসলে লজিক কিনা, এগুলো যৌক্তিক কিনা। বিবাহ করছি, খুব খুব তড়িৎ গতিতে বিবাহ আনন্দ, কিন্তু বিবাহের পর আনন্দ নাই। মা বাবাকে বলি না যুবক, না বলে নিজেই নাই সব কিছু ওকে করে ফেলছি। এখন এই মেসেজ আছে হোয়াটসঅ্যাপে, হুজুর আমরা দুইজনে এই করতে চাচ্ছি, কি উপায়? তো বললাম যে ছেলেটারে, মেয়ে আমরা বললাম ছেলেরে আমার সাথে যোগাযোগ করতে বলেন, এখানে অনেক কথা আছে। কথা মানে শেষ কথা আমি ওনারে সেটাই বলবো যে কখনো না, ছেলে আর মেয়ে যদি এরকম জায়েজ আছে, বিবাহ হয়ে যাবে, কিন্তু বাবা মাকে না বলে যদি বিবাহ করে, ওই বিবাহের মধ্যে শান্তি হয় না। কথা বলেন ঠিক কিনা? 2 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বছর, এরপরে সিগারেট বিড়ি ছাড়া আর উপায় নাই, মাথা ঠান্ডা করার আর কিছু পায় না। কথা বলেন ঠিক কিনা? অশান্তি আর অশান্তি। এই জন্য বিয়ে করার সময় আগে দিয়ে বিবাহ করার সময় বলেন, কথা বলেন না কেন? খারাপ লাগতেছে নাকি আপনাদের? বলেন তো। আজকে আমাকে এখানকার প্রধান বক্তা বানাইছে, তা আমি কি জোর করি হয়েছি নাকি? জোর করি হয়েছি? এখন যদি জোর করে নিতাম তাহলে আল্লাহ পাকের ফয়সালা হলো যে আমার দায়িত্ব নাই, তুমি পারো না পারো নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার শ্রোতা থাকবে না, উঠে যাবে। কেন? তুমি নিজে নিয়েছো দায়িত্ব, তোমার গলা বসে যাবে, পারবা না, 1 ঘন্টার পর তোমার গলা ড্যামেজ হয়ে যাবে। কেন? তুমি নিজে না এই দায়িত্ব নিয়েছো। আর যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হয়েছে তখন আর সমস্যা নাই, যেহেতু আল্লাহ এই আসনে বসাইছে, কথাও বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দায়িত্ব দিয়েছে পুরুষের ঘাড়ে। এখন ওই মহিলা এমন দায়িত্ব নিছে, মনে করেন যে বাপ স্বামীর কথায় উঠায় আর বসায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন সমাজে আছে না নাই? স্বামীকে কথায় উঠায় আর বসায়। এইরকম পরিবারে কখনো যাবেন না। যদি যান তাহলে কপাল পোড়া হবেন। আপনার পরিবারের মধ্যে এসেও ওই মহিলাটা লম্বা লিস্টি করবে, কালকে কোথায় 100 টাকা খরচ করলা, এটা কোথায় খরচ করলা, বোনকে কেন দিলা, অমুককে কেন দিলা না, আমার বেলায় বের হলো না, অমুকের বেলায় বের হলো। কথা বলেন, এরকম আছে না নাই? কি বাপরে বাপ, এত কৌশলে কথা বলে, বুঝছেন? এই গত ঈদের মধ্যে আমি এক গাড়িতে আসতেছি, গাড়িওয়ালা বলতেছে এখন একটা মেয়ে ছেলেটা তালাক দিয়ে দিচ্ছে, 3 তালাক, একবারে 3 তালাক। কি হয়েছে? বলছে ঈদের কেনাকাটা পাবনায় থাকে বেচারা পুলিশ, কেনাকাটা করার জন্য আসছে, তাই কেনাকাটা করতে লেগা শুধু তার বোন, তার আপনজন মেয়েটার ওই দিককে সব খরচ করতেছে। ছেলেটা নাকি বলছে যে আমার বোনের বাচ্চা হয়েছে, আমি দেখাও করি নাই আজ পর্যন্ত, তো ঈদের সময় আমার ওই বোনের বাচ্চাটার জন্য কিছু কিনি। তো বলতেছি প্রথম থেকে কথা, এই ঈদে আমার পরিবার হোক, আর হলো সামনে ঈদে তোমার পরিবারে দিবে, সুন্দর করে এরকম করে বলতেছে। ছেলেটা ঢিল দিচ্ছে যে আচ্ছা দেখি। শেষ পর্যন্ত নিজের ভাগ্নির জন্য একটা কাপড় কিনবে, এটাও কিনতে দিল না। যে না, এই বছর তো টাকার পয়সার একটা হিসাব আছে না, টাকাই না শ্বাস, ই করতে লাগবে, এই দিকের কেনা হলো, সামনে ঈদে ওই দিকের কিনে দিও নি। কিছু বলেনি, না বইলা রাস্তার মধ্যে আইসা গাড়ির থেকে নামাই, মনে করেন যে ঝগড়া লাগার পরে ওখানে 3 তালাক দিয়ে দিচ্ছে। কি কৌশল! এই জন্য খুব হুঁশিয়ার। বিবাহ শুধুমাত্র আনন্দ এনজয় নয়, বরঞ্চ এর মধ্যে অশান্তিও কিন্তু আছে। এটা মাথায় রেখে বিবাহের জন্য আগাইতে হবে আমাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নসিহা করলেন, একজন বাবার জন্য দায়িত্ব হচ্ছে একজন নেককার মা সন্তানের জন্য দেওয়া। সন্তান তখন এই দিনদারিত্ব হবে, মা বাবার হক বুঝবে যখন সন্তানের জন্য মা বাবা হক বুঝাই দেবে। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো বাবা হিসাবে সন্তানের প্রতি
যখন সন্তান পৃথিবীর মুখ দেখবে, পৃথিবীতে যখন সন্তান আসবে, সন্তান পৃথিবীতে আসার পরে সুন্দর একটা নাম রাখা, আমরা সন্তানের নাম রাখি তাই কি না? দুনিয়ার লালটু বল্টু এন তার নাম রাখি, কথা বলেন, আছে না? না এরকম এইটা পারি না যে ছেলের নামটা একটু ইমাম সাহেবের থেকে একটু নেই, হুজুরের থেকে নেই, যে একটু সুন্দর একটা ইসলামিক নাম দেন। কেননা নামের বিশাল একটা আসর পুতিকা রয়েছে। কিতাবের মধ্যে আসছে ইন্না আসরাল ইসমি ফিল মুসাম্মা, মানুষের নাম এটা মানুষের সত্তার উপরে প্রভাব ফেলায়। এর ছোট্ট একটা ঘটনা শোনাই। শিয়া সম্প্রদায় যারা রয়েছে, ইরানের শিয়া, এই শিয়ারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান করে। আলী এবং হাসান হোসাইনের সম্মান খুব তাদের কাছে বেশি। এই জন্য তারা বলে নবীজি আলাইহিস সালামের কাছে যে নবুয়তের দায়িত্ব নিয়ে জিবরাইল আসছিল, এইটা ভুলে নবীজির কাছে গেছে। আসল দায়িত্ব পাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলে নাউযুবিল্লাহ। নবীজির কাছে রেখে জিবরাইল ভুলে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার কথা ছিল। তারা বলে না হোক, ঠিক আছে, ভুলে যদি নবীজি আলাইহিস সালাম নবীর দায়িত্ব পায়, কিন্তু নবীজি আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর খিলাফতের বাদশাহীর দায়িত্ব পাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু জোর করে আবু বকর এবং ওমর জোর করে রাজত্ব নিয়েছে। এই জন্য শিয়া সম্প্রদায় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বকা দেয়, গালি দেয়। তারা কি করেছিল? দুইটা ঘোড়া রেখে দিয়েছিল। একটা ঘোড়ার নাম রেখে দিয়েছিল আবু বকর, আর একটা নাম দিয়েছিল ওমর। তারা সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করার পূর্বেই ওই দুই ঘোড়াকে মারে। আবু বকর যেইটার নাম ওইটাকে মারে আর বলে এইটা আবু বকরকে মার দিলাম। আর ওমর যেইটার নাম ওইটারে বাড়ি দেয় আর বলে এইটা ওমরে মারলাম। এমন করে প্রত্যেক দিন তারা এমন করে আচরণ করে আর বলে আবু বকর আর ওমরকে মারি দিলাম। এমন করতে করতে একদিন একটা ঘোড়াকে ঢিস দিয়া আর একটা ঘোড়াকে মেরে ফেলেছে। মারার পর এই ঘটনা চলে গেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, যাও খোঁজ নিয়ে দেখো দুইটার মধ্যে যেইটার নাম ছিল ওমর, ওই ওমরে ঢিস দিয়া দেখো ওই আবু বকরকে মেরে ফেলেছে। আইসা দেখা শোনা হলো যে হ্যাঁ, বাস্তবে তাই, যেইটার নাম ছিল ওমর ওইটা কি করছে? ঢিস দিয়া ওই আবু বকর যেটার নাম ওইটারে মারিয়া ফেলছে। তার মানে কি বুঝলেন বলেন দেখি? ওমর একটু কি হয়? ওমর মানে কি? রাগী মানুষ, তেজি মানুষ, পাওয়ারফুল মানুষ। আর আবু বকর একটু নরম ছিল। এই জন্য ওই ওমর নাম যেটা ছিল ওইটাই মারছে, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছে। তো বাস্তবে দেখা গেল তাই। তার মানে এখান থেকে প্রমাণ হয় নামের একটা কি আছে? প্রভাব আছে। নামের কি আছে? প্রভাব আছে। বলেন তো, এই যে যত দিনই আলোচক হয়েছে, যত ইমাম হয়েছে, সেগুলোর নাম কি কোনো গায়কের নাম হয়েছে? দেখছেন এরকম যে গায়কের নাম, কোনো সিঙ্গারের নাম, কোনো নায়কের নাম এরকম হয়েছে? ওই লাট বল্টু এরকম না। তার মানে বোঝা গেল যে সন্তানকে যদি আমি মানুষ করতে চাই, তার নামটাও সুন্দর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার নামটাও কি হতে হবে? সুন্দর হতে হবে। আর যদি ওই সন্তানের নাম যদি আমরা এমন বদ নাম রাখি, আজকে লিঙ্কনের মতো নাম যদি নাকি, বদমাইশের নামে নাম রাখি, গায়কদের নামে নাম রাখি, নায়কদের নামে নাম রাখি, তাহলে ওই কাল কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াইতে হবে সন্তানের হক পৌঁছায় না দেওয়ার কারণে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বর দায়িত্ব হিসাবে বাবাকে বললেন, ও জগতের পিতা হিসাবে তোমার দায়িত্ব, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো তোমরা সুন্দর একটা নাম রাখবা। সুন্দর নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে
নামের কারণেও জান্নাতবাসী বানায় দিতে পারেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই না নবীজি আলাইহিস সালাম অনেক সাহাবীদের নাম ভয়ভীত অবস্থাতেও চেঞ্জ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বয়স হয়ে গেছে তারপর নাম চেঞ্জ করে দিয়েছেন, এই নাম রাখো না, এই নাম রাখো না। কিন্তু আমরা ওই যে খুঁটি ধরেছি ওই নামেই মজা, আর ওই নাম ছাড়তে পারি না। আমাদের অনেকের নাম কিন্তু চেঞ্জ করার মতো নাম আছে, কিন্তু আমরা পারি না। ঠিকই শুনছি, ওয়াজের ময়দানেও শুনছি, কিন্তু রাখি না। কেন? ওই বদমাশিটা, ওই বদ মজাটা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, যার কারণে ভালোটা আর পছন্দ হয় না, ভালোটা ভালো লাগে না। মুসলমান আল্লাহর গোলাম তৃতীয় নম্বর দায়িত্ব হিসাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বাবা হিসাবে সন্তানের তৃতীয় নম্বর হক হলো ওই সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি বুঝ দান করা, দ্বীনের সুবুঝ, দ্বীনের দায়িত্ব, দ্বীনের জ্ঞান যদি কোনো সন্তানের মধ্যে থাকে তাহলে ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আজকে আমরা 4টা সন্তান মানুষ করলাম, 4টা সন্তানকে বড় স্কলার বানাইলাম, একটারে ডাক্তার বানাইলাম, একটারে জজ বানাইলাম, একটারে আমি বড় কমার্শিয়াল বানাইলাম, বড় ইঞ্জিনিয়ার বানাইলাম। হলো কি 4টা ছেলেই সব বড় হওয়ার পর বড় বড় পদে অধিষ্ঠিত হয়ে মা বাবাকে ছেড়ে সন্তানদেরকে নিয়ে ওই শহরে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো কারণটা কি? কারণ তো এটাই, সব শিক্ষা দিলাম কিন্তু কোরআন থেকে বঞ্চিত করলাম, আর কোরআন থেকে বঞ্চিত করার কারণে আমি ওই সন্তান থেকে কোনো ভালো কিছু পাইলাম না। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তান মানুষ করেছে। লোকমান আলাইহিস সালাম এমন মানুষ, সব চিকিৎসকরা এখন পর্যন্ত লোকমান হাকিমকে ফলো করে। এখন পর্যন্ত লোকমান হাকিমের সেই কৌশলগুলো, সেই সিস্টেমগুলো কিভাবে কি করা যায়, কিভাবে শান্তি নিয়ে আসা যায়, বেধর্মীরা পর্যন্ত ওই লোকমান হাকিমের কৌশলগুলো নিয়ে রিসার্চ করে। কিন্তু আমরা মুসলমান লোকমান হাকিমের সেই কৌশলগুলোকে কোরআনুল কারিমে আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের উপকারের জন্য, কিন্তু আমরা সেগুলোর পাশেও যাই না, সেগুলো আমরা শুনিও না। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নিজে শিক্ষা দিয়েছেন ধর্মীয় শিক্ষা দেওয়ার কারণেই ওই সন্তানটা নেককার সন্তান হয়েছে, মা বাবাকে কষ্ট দেয় না। কেমন শিক্ষা দিয়েছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম? হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, ও সন্তান শোনো, তুমি গুনাহ করবা, হয়তো তুমি গুনাহ করবা, আমার সামনে গুনাহ করবা না। তুমি অবৈধ সম্পর্ক করবা, তুমি প্রেম করবা, হয়তো আমার সঙ্গে করবা না। ছেলেরে বুঝায়, সন্তান শোনো শোনো, ইন্নামা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ আতাল্লাহু বিহা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সন্তান শোনো, তোমার আল্লাহর ভয় তোমাকে দিতেছি। শোনো, তুমি গুনাহ করবা, তুমি ইয়াবা যদি খাইতে চাও, বলেন তো বাবার সামনে কি কেউ কি বিড়ি সিগারেট খাবে নাকি?
লোকমান আলাইহিস সালাম জানে সন্তান যদি গুনাহ করে আমার সামনে কুরবান করবে না, এই জন্য সর্বপ্রথম সন্তানকে ভয় দেয় ওই আল্লাহর, যে আল্লাহ কেমন জানে সন্তানকে বলছে, ও সন্তান শুনে রাখো, শুনে রাখো, তুমি যে গুনাহ করবা, তুমি যে গুনাহ করবা, ওই গুনাহটা তুমি অল্প করো, কতটুকু করো, কতটুকু করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ধরে নেওয়া হয় এমন একটা পাথর, বিশাল বড় পাথর, ওই পাথরের মাঝখানে কেউ যদি ঢুকে পড়ে আর তার শত্রুর দিক থেকে বন্ধ থাকে, কোনো দরজা যদি না থাকে, ওই পাথরটা একদম আমাজন বন, ঘন বনের মাঝখানে একটা কুয়া, একটা কূপ রয়েছে, ওই কূপের মাঝে কালো পানি আছে, ওই পানির নিচে যদি ওই পাথরটাও থাকে, ওই পাথরের মাঝে যদি কেউ গুনাহ করে, সেই গুনাহের ব্যাপারেও জানেন যিনি, তিনি কে? সন্তানকে বলে, সন্তান যদি তুমি গুনাহ ওই পাথরের মধ্যে করো, তাও কিন্তু আল্লাহ জানে। হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছে, ও সন্তান, তুমি যদি ওই গুনাহটা আসমানেও করো, জমিনেও করো, যে কোনো জায়গায় করো না কেন, শোনো শোনো, তুমি যেই জায়গায় গুনাহ করো না কেন, শোনো, আল্লাহ কিন্তু তোমার ওই গুনাহ দেখে। সর্বপ্রথম শিক্ষা, ধর্মীয় শিক্ষা সন্তানকে এইটা না দেব আমরা, যে সব কিছু দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। কোরআনে যখন এই বিষয়গুলো, কোরআনের ধর্মীয় শিক্ষা যখন সন্তানের মধ্যে দেওয়া হবে, তখন ওই সন্তানটা বাবা মার নাফরমানি করতে পারে? পারে না। কিন্তু আমরা তো ওই ধর্মীয় শিক্ষার থেকে অনেক দূরে ধর্মীয় শিক্ষার থেকে দূরে থাকার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিত হাজিরিন, অনেক রাত হয়ে গেছে। বিশেষ করে আপনারা আজকের আয়োজন করেছিলেন, আপনাদের কৃতজ্ঞতা পালন করি। আপনাদের মাহফিল ছিল আসলে মসজিদ উন্নয়ন পরিকল্পে, তো আমাকে ওইভাবে আসলে বলা হয়নি যে আসলে দানের উপরে আলোচনা হবে। দান ইনশাল্লাহ আপনারা করেন, আপনারা তো ভালো মানুষ, তাই কি না? বলেন, এই যে আয়োজনটা হয়েছে